ভারতের সংস্কৃতির উপর আঘাত মানছি না, মানবো না। মহিলা মোর্চা জিন্দাবাদ। পুলিশ প্রশাসন হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। বলো বলো ভারত মাতা কি জয়। বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসগৃহ জিহাদিদের আক্রমণ ও পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনেও ওনার জ্যেষ্ঠ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ধূলিসাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং মহেশতলা রবীন্দ্রনগর থানায় শিব মন্দিরের সামনে তুলসী মঞ্চ ধূলিসাৎ করে সেই জিহাদি মানসিকতার মানুষজন সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করিয়া এক অসাম্প্রদায়িক কার্যকলাপ করে এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে যে অবমানকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে তারই প্রতিবাদে বিজেপি রাজ্য কমিটির ডাকে প্রতিটা থানাতে বিক্ষোভ সভা ভারতীয় জনতা পার্টির। সোমবার বিকালে বিজেপি কার্যালয় থেকে মিছিল বের করে ফারাক্কা থানার সামনে এসে বসে। পরে নেতৃত্বরা রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে চলে স্লোগান ও বিক্ষোভ। পাশাপাশি এদিন ফারাক্কা বাজারে পথ চলতি মানুষের হাতে তুলসীর চারা গাছ তুলে দেওয়া হয়। এদিনে এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার বিজেপির 4টি মণ্ডল সভাপতি, জেলা মহিলা মোর্চার সভাপতি সুতপা মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব ও কনভেনার অয়ন ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। ভেঙে দাও গুড়িয়ে দাও। মহিলা মোর্চা রাজপথে তৃণমূল হোশিয়ার, হোশিয়ার হোশিয়ার। মহিলা মোর্চা রাজপথে জিহাদিরা হোশিয়ার, হোশিয়ার হোশিয়ার। মহেশতলায় কার উদ্দেশ্যে পুলিশ স্টান ভাঙা হলো, পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব চাই। প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব চাই। মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মহেশতলায় উগ্রবাদীরা তুলসী থান ভাঙলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব চাই। জবাব চাই। জবাব চাই, জবাব চাই। রাজ্য জুড়ে সন্ত্রাসবাদীদের আক্রমণ বেড়েই চলেছে কেন, পুলিশ মন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব চাই। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। এই পুলিশ মন্ত্রী হায় হায়, এই পুলিশ মন্ত্রী হায় হায়, এই মুখ্যমন্ত্রী হায় হায়, এই পুলিশ প্রশাসন হায় হায়। মুখ্যমন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার। মুখ্যমন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার। ভারত মাতা কি। আজকে শুধু ফারাক্কা বিধানসভার ফারাক্কার থানার সামনে আমরা যে বিক্ষোভ প্রদর্শন করছি তা নয়, আজকে সারা রাজ্য জুড়ে বিজেপির মহিলা মোর্চা বিভিন্ন ব্লকে থানা ঘেরাও কর্মসূচি পালন করছে। তার উদ্দেশ্য একটাই, আপনারা দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে যে জেহাদিদের আক্রমণ বেড়ে গেছে এবং জেহাদিদের যে সন্ত্রাস সেটা আমরা লক্ষ্য করছি। আমরা এর আগে এই মালদা বিধানসভাতে আমরা দেখেছি, ফারাক্কা জেলায় আমরা দেখেছি, শামশেরগঞ্জে আমরা দেখেছি, ধুলিয়ানে আমরা দেখেছি, মোথাবাড়িতে আমরা মালদায় দেখেছি। আমরা দেখেছি সন্ত্রাসবাদীরা কীভাবে সন্ত্রাস করছে এবং বিশেষ করে হিন্দুদের ওপর যে অ্যাটাক তারা করছে। এবং দুদিন আগে মহেশতলাতে যে ঘটনা ঘটেছে, মহেশতলায় জিহাদিরা তুলসী মন্দির তুলে ফেলে দিচ্ছে, আমরা সেটা টিভি পর্দায় দেখেছি। তো এই যে সন্ত্রাসবাদীদের যে আক্রমণ দিনের পর দিন বেড়ে চলেছে, সেটা প্রতিহত করার জন্য আমাদের সরকার, মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই জিহাদিদেরকে যে থামানোর কোনো ব্যবস্থা তিনি কিন্তু করছেন না। তারই প্রতিবাদে আজ প্রশাসনের দ্বারে আমরা মহিলা মোর্চা উপস্থিত হয়েছি যে এই জিহাদিদেরকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে, সে বাংলাদেশ হোক, পাকিস্তানে হোক, পাঠানো হোক, আমাদের পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের যেমন শান্তি শৃঙ্খলা বজায় আছে, পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় হোক। এবং আমরা মা বোনেরা যারা সন্ধেবেলায় তুলসী থানে আমরা প্রদীপ জ্বালাই, আগামী দিনে আমরা যেন প্রতিদিন সেই প্রদীপ জ্বালাতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রশাসনের কাছে দাবি যে আমাদের রাজ্যে শান্তি ফিরিয়ে আনুক আর এই জেহাদিদের যোগ্য জায়গায় তাদেরকে পাঠানো হোক। হ্যাঁ, আমরা এই মহিলা মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মহিলারা বিশেষ করে সিংহাসনে বসিয়েছিলেন, তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি আজকে এই রাজ্যে প্রতিদিন আপনি সারা রাজ্য জুড়ে যদি খুঁজেন তাহলে দেখতে পাবেন প্রতিদিন মহিলারা আক্রান্ত হচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী সেগুলোকে একেবারেই
দেখছে না এবং সেটাকে গুরুত্ব দিচ্ছে না। উল্টো তিনি সেটাকে কোথাও বলছেন ভালোবাসা ছিল, কোথাও বলছেন ছেলেরা দুষ্টুমি করেছে, এইরকমভাবে সেগুলোকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করছেন। আজকে পশ্চিমবঙ্গের মহিলারা সত্যি সুরক্ষিত নেই, প্রতিদিন ঘটছে। আপনারা মালদা জেলা শুধু না, মুর্শিদাবাদ শুধু না, সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটে চলেছে। তাই মুখ্যমন্ত্রীকে আজকে জবাব দিতে হবে, তা না হলে আগামী 26-এ এই পশ্চিমবঙ্গের মহিলারা মুখ্যমন্ত্রীকে যেমন সিংহাসনে বসিয়েছিল, 26-এ মুখ্যমন্ত্রীকে সেই সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেবে, সেই 14 তলা থেকে তাকে ছুঁড়ে ফেলবে। তার জন্য তিনি প্রস্তুত থাকুন। আজ মালদা জেলার বা এই মুর্শিদাবাদ জেলায় শুধু মহিলারা নামেনি, সারা পশ্চিমবঙ্গে নেমেছে এবং এই মহিলারাই আগামী দিনে তাকে দেখিয়ে দেবে তার আসল জায়গা। আপনার নাম? আমি মৌসুমী মিত্র, মালদা জেলার আমি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি। ভালোভাবে জানেন যে বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাসভবন সেইটার উপরে যেভাবে জিহাদিরা হামলা করে সেটাকে গুড়িয়ে দিয়েছেন, তারপর পশ্চিমবাংলায় যেভাবে অরাজনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে সমস্ত রকমভাবে কবিগুরুর বাসভবনকে শান্তিনিকেতনেও গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের যে এর আগে যে বিগত দিনে আপনারা দেখলেন পশ্চিমবাংলার বুকে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছে, তাতে একের পর এক জায়গাতে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তারই কারণে আজকে আমরা ফারাক্কা বিধানসভার পক্ষ থেকে মহিলা মোর্চা, জেলা মহিলা মোর্চার নেতৃত্বে ফারাক্কা থানার সামনে ধর্ণা এবং বিক্ষোভ সমাবেশ আমরা করলাম। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে এই নিয়ে, হিন্দুদের উপর আক্রমণ এবং দেখুন, আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যদি উনি সঠিকভাবে হিন্দুদের সহযোগিতা না করে, সেফ না করে, তাহলে উনার এই মুখ্যমন্ত্রী পদে বসে থাকা, এই পুলিশ মন্ত্রী হয়ে বসে থাকার কোনো রকম অধিকার নেই। আমরা চাই যদি উনি এই ধরনের আগামী দিনে এই ধরনের অত্যাচার করে যায়, তাহলে উনি যত দ্রুত হয় উনার পদত্যাগ করা উচিত। আপনার নাম? আমার নাম আয়ন ঘোষ, আমি ফারাক্কা বিধানসভার কর্মী।